এই ভিডিওটি বাস্তবের সাথে কোনো মিল নেই, এটি শুধু মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। বুঝে কি বাঘ বেরিয়ে গেল রে? বাঘ হবে কে রে বাবা? কেষ্ট মাল জানি না। দিল্লি থেকে বাড়ি আসবে সোমবারে, বোলপুর স্টেশনে বেরিয়ে গেল। ঠিক বলেছিস, ওই যে মলে আসছে। আয় মলো, এরে বস। হ্যাঁ বস বস। মলো, এত চিন্তা চিন্তা ভাব লাগছে কেন? খবর কি? আর চিন্তা হবে না, সামনেই তো পূজা আসছে। কোথায় পূজা? পূজা আসছে বলিনি, দুর্গা পূজা দিন নাকি আসছে। আমি কিন্তু বললাম পূজা বল দিয়া। কি বলেছিস? চিন্তার বিষয়। জামা প্যান্ট কিনতে হবে, অনেক টাকার ব্যাপার। চো আজই জামা প্যান্ট কিনতে যাবো। শোন, আমার কাছে বেশি টাকা নেই, আমি আগে থেকে বলে দিলাম। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু যাবো কিসে? তোর গাড়িটা আনগা। আমার গাড়ি তো আনা যাবে না, বাবা দিয়ে রেখে দিয়েছি। আমি যদি আনি, বাবা আমাকে নিয়ে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে। ভয় করি না, ভয় করি না। তোর বাবা এখন মাঠে গেলে দেখলাম। বেশ, আমি আনছি। তোর আমতলার গেট আর লাগাচ্ছ। চল চা। আয় সব চেয়ে পর। হ্যাঁ 50 টাকা দেয়া। তুই যাবে গাড়িকে, এমনি যাবে, তেল ভরতে হবে না। টাকা চাইলে আমার তোর নেম পড়লি। আমি তো আগেই বলেছিলাম যে আপনার কাছে টাকা নেই। চল, তোদেরকে গাড়িতে যেতে হবে না, টোটো করে যাবো। চল সবাই। টোটোতে যেতে হলে তো বাস স্ট্যান্ডে হেঁটে যেতে হবে। আর কি এমন ব্যাপার? চল 2 কিলোমিটার আসবে, হেঁটে চল। তোরা হেঁটে হেঁটে যাবি, আমি তোরা গাড়িতে যাবি, ওই জন্য আমার জুতোই মনে নাই। তোর সাথে চলে এলাম। আড্ডা দিতে আমার কাজ যাবো। তো সবাই শোন, চ দুর্গা পুজো চাঁদা তুলি গাই। যা টাকা উঠবে কালকে ভালো ভালো জামা প্যান্ট কিনে আনবি। তুই ঠিকই বলেছিস। চল, যা চাঁদা উঠবে হাফ আমরা নেবো, হাফ পুজোতে দেবো। চল একটু ওনার বাড়ি থেকে শুরু করছি। বেশ চল। চাঁদা তুলবি তো জুতোটা কই? আসলে আমার জুতোই নাই। চাঁদা তুলবি আর বাড়ি পড়ে নিচ্ছি। কত টাকা দিতে হবে? 500 টাকা। বেশ, যা নিবি নিয়ে যাস। 500 নিস, 1000 নিস, কিন্তু পুজো হয়ে গেলে দিয়ে যাস। আমাদের পুজো শেষ হবে না, চাঁদাও ফেরত দেবো না।